আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা জ্যামিতির অন্য একটা চ্যাপ্টারে খুব ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো বিগত বছরের বোর্ড পরীক্ষার যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে বিশ্লেষণ। অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেই সবগুলোকে আমরা একসাথে কম্বাইন করে দেখেছি কোন টাইপের প্রশ্ন আসে, কত টাইপের প্রশ্ন আসে আর কোন পার্ট থেকে কতগুলো প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাকে গুছিয়ে সাজিয়েও দিয়েছি যে এই টাইপের প্রশ্ন 10টা সেই 10টা একসাথে, এই টাইপের প্রশ্ন 5টা সেই 5টা একসাথে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা অনেক কমফোর্ট। আমরা শুরুতে দেখি এই চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো কিভাবে এসেছে। আমরা চতুর্থ অধ্যায়ে যে প্রশ্নগুলো পেয়েছি এটা মূলত আমরা তিনটা টাইপে ভাগ করেছি। প্রথম টাইপটা টাইপ 1, যেটা হলো আসলে ক নাম্বার আসলে কোনো নির্ধারিত টপিকের উপর হয় না, সবগুলো টপিকের সারাংশগুলো নিয়ে হয় আমাদের ক নাম্বারের প্রশ্ন। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যতগুলো টপিক আছে এখানে ইম্পর্টেন্ট যতগুলো কথা আছে সেই কথাগুলো নিয়েই আমাদের তৈরি হয় হলো এই ক নাম্বার। তারপরে টাইপ 2তে যেটা আছে সেক্ষেত্রে আমাদের সম্পাদ্য যেটা হয় 2 এবং 3, অনুশীলনী 4-এর যেটা আমাদের 7 এবং 8 নাম্বার প্রশ্ন আছে এর উপর বেস করে যে প্রশ্নগুলো আসছে সেটাকে আমরা টাইপ 2 দ্বারা ডিনোট করেছি। এবং টাইপ 3-তে আমাদের সম্পাদ্য 4, অনুশীলনী 4-এর 11 খ, উদাহরণ 1, 2 এই প্রশ্নগুলোর থিম ব্যবহার করে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে আমরা বলেছি টাইপ 3। আমি যদি এই টাইপ 3-তে কোন প্রশ্নগুলো আসছে দেখি, টাইপ 1-এ আমাদের আসছে বিগত সময় 8টা কোশ্চেন আসছে, টাইপ 2-তে আছে আমাদের 4টা কোশ্চেন এবং টাইপ 3-তে আসছে 7টা কোশ্চেন। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমাদের উপপাদ্যের তুলনায় সম্পাদ্য অনেকটাই কম আসে, কিন্তু খেয়াল রেখো এই সম্পাদ্য যদি একটা উপপাদ্যের ভিতর দিয়ে দিল, তুমি সম্পাদ্যটা অ্যান্সার করতে পারছো না মানে হলো ওই উপপাদ্যটা টোটালি বাদ দিচ্ছ, অথবা তুমি ক আর গ হয়তো দিছো, খ দাও নাই, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই যে এ প্লাস অথবা 90-এর উপরে মার্কস পাওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমাদের যদি আরেকটু এই জায়গায় খেয়াল করে দেখো, টপিকগুলো কিন্তু আহামরি বড় না, তবে এইটাই যে 100% ব্যাপারটা তাও না, এর বাইরে অনেক সময় দুই একটা কোশ্চেন আসে। আমরা যতগুলো তোমাদের সম্পূর্ণই সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, তোমরা অবশ্যই এইগুলোকে বেশি ফোকাস করবে এবং এই টাইপেরগুলো সাধারণত এখান থেকে এসে যায়, তারপরে তোমরা সম্পূর্ণ বই অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আমরা শুধু টাইপ আলাদাই করিনি, এই টাইপ 1-এ কী কী কোশ্চেন আসছে, কোন বোর্ডে আসছে, সেই কোশ্চেনগুলো কী ছিল আমরা ধারাবাহিকভাবে সবগুলো সাজিয়ে দিয়েছি। এতে করে তোমাদের জন্য যেটা সুবিধা হবে, তুমি এখান থেকে যে ধারাবাহিকভাবে পড়তে পারছো এবং এই টাইপের কোশ্চেন কয়টা তোমার বাকি আছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। আর একই টাইপের কোশ্চেন যেহেতু কাছাকাছি, তাহলে যেটা একদম কমন হয়ে যাচ্ছে সেটাকে তুমি স্কিপ করে চলে যেতে পারছো। অর্থাৎ তোমার প্রিপারেশনের সময়, বিশেষ করে পরীক্ষার আগে যে রিভিশনের সময়টা আছে এই সময়টা একদম গোছানো হচ্ছে, বলতে গেলে প্রায় 70% টাইম আমরা তোমাকে সেভ করে দিই। আমাদের একইভাবে টাইপ 2-3 গুলো দেখি। টাইপ 2-3 যে এইখানে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কি কি ছিল, সেই কোশ্চেনগুলো কোন বোর্ডে আসছে, কোন বোর্ডের কত নাম্বার, সেই সবগুলো কোশ্চেন আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং যেহেতু এই প্রশ্নগুলো সবগুলো রিলেটেড, তুমি কুমিল্লা 4 কমপ্লিট করছো, 5 কমপ্লিট করছো, এরপরে তুমি দেখতে পাচ্ছ যে এই দুইটার সাথে এইটা আমাদের মিলে যাচ্ছে, তার মানে এটা আমাকে রিভিশন এখন না দিলেও হচ্ছে। তুমি কখন কোন পার্ট রিভিশন দিচ্ছ, ওই পার্টের কি কি তোমার বাকি আছে তুমি খুব স্মুথলি বুঝে যাচ্ছ। তো আশা করি এই যে আমাদের গোছানো একটা প্রিপারেশন যা তোমাকে 100 মার্কস পেতে খুবই সহায়তা করবে। এবং এই তুমি সাজেশনগুলো দেখো, এই সাজেশন করে আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমার 100 মার্কস কমন পড়বে আর তুমি এখানে যে প্রিপারেশন আছে সেটাই কমপ্লিট প্রিপারেশন হবে। আর বাকি প্রিপারেশনগুলোর জন্য তো আমাদের বইটা আছে। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ, আর আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। ইজি সিরিজ সাথে রাখো আর দেখতে থাকো টেকনিক ইজি। আল্লাহ হাফেজ।